মাতৃভার সময় সীমিত, আমি ভূমিকার সময় নষ্ট করতাম না। অসংখ্য ওলামাই কেরাম ওখানে মওজুদ আছেন, সময় এখানে কমে গেছে। আমি কম সময়ে বেশ মাতার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, আজ আমরা যে জায়গাতে জমা হয়েছি আল্লাহর মকবুল এক অলির দারখানো আইছি, অন্যদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান মানে সাব বল মাতই না। আল্লাহর হাবিবর খানদান, আল্লাহর হাবিবর খানদানের লগে যদি কোনো মানুষে মায়া রাখেন, মহব্বত রাখেন, এই মানুষের দুনিয়া আখিরাত আপনার কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর খানদানের দ্বারা আমরা আইছি, আমরা আদব সহকারে বইতাম। মহফিল বুজুর্গ হল, সুফিয়ানে আজম হল, ওলামাই কেরাম হল আছে, এরার ভাই আমরা খেয়াল রাখা লাগবে। সম্মানিত হাজিরিন, এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছে, এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর জাতে হইতে আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হোক না সুবহানাল্লাহ। আমরা এই জমিনও আছি, এই জমিনও আমরা স্থায়ী না, প্রত্যেক আমরা অস্থায়ী। এই দুনিয়াতে আমরা একদিন বিদায় নেওয়া লাগবে, মরা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আই আমি রাতাবাড়ির কারি নজরুল ইসলাম আপনারা সামনে আছি, জমিনও আমি স্থায়ী না। কোন দিন আমার হায়াতের রশি শেষ হইব, মৌলার ডাক পড়বো, যাইতে লাগবো, যাওয়া লাগবো না, আপনারা সারা যাওয়া লাগবো। আল্লাহ জমিনের দুইটা জিনিসের পয়দা করছেন, একটার নাম হইল মৌত, আরেকটার নাম হইল হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ আমাদের বালাবুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মৌত আর হায়াতকে পয়দা করছেন। হুবনা সুবহানাল্লাহ। নবীজির কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচেয়ে আকলমন মানুষ কারা, এই জমিনের সবচেয়ে বুদ্ধিমান মানুষ কারা? আল্লাহর হাবিবে ফরমায়, ও মানুষ জমিনের সবচেয়ে আকলমনদার বুদ্ধিমান যে মানুষে জমিনও বেশি বেশি মরণে স্মরণ করে, মৌতর হতারে ইয়াই ধরে, ও মানুষ হইল জমিনও বুদ্ধিমান। হোক না সুবহানাল্লাহ। আমরা এই জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। যে মানুষে আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, এই মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যান, খুশ হয়ে যান। হোক না সুবহানাল্লাহ। আমরা এমন এক ব্যক্তির দ্বারা আল্লাহর মকবুল আলী উদারবন্দি শহীদ সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি আসলা যাইন আশিকে রাসূল হইলে তারে হওয়া যাইব। হোক না সুবহানাল্লাহ। আশিকে রাসূল এমন এক ব্যক্তি যে ব্যক্তির মধ্যে কোনো শান শৌকত ছিল না, আসমানে পৌঁছায় এখানে সাধারণ হিসাবে চলতে হলো না, কিন্তু আল্লাহর হাবিবর প্রকৃত একজন আশিকে রাসূল আসলা। আমি আইস্তনের 17 বছর আগে, প্রায় 17 বছর হয়ে যা সরকিশা বাবার মোকামর দৌড়নে সৈদুর এক ওয়াজ, তখন আমি রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা ছড়িয়ার আমি ছাত্র। আমার ওয়াজর 22 বছর শেষ, এবার 23 আরম্ভ হয়েছে, বুঝেছি। ওই সময় এক বাড়ি এক ফালঙ্গ শহীদ সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহি আরাম করছেন, আর আমি দাঁড়ো। আমি তানে সিন হইছি না, কিন্তু জিকির আজকাল কোথায় বোঝা গেছে যে এই আল্লাহর এক ওলি। এই বাড়ির মালিক সাহেব যাই না আসলে আমার আব্বাস ভাই, আমি বাড়িয়া গিয়া বলছি যে ভাই আমার ধারো যে সাহেব আছেন, আমি তো সিন হই না, কারণ এই সময় আমিও তো করব। বইলা এই উদার বন্দর শহীদটা বলে আমার জানে মারি লইছে আল্লাহর হাবিবর খানদান ও ফালঙ্গ, আর আমারে আপনি নকিলা দিলা বাওয়াত লাগবো, বেয়াদবি বলে শোনা ভাই জায়গাটা এখানে বারে বইয়া রাইত ভাই আমি আর উঠিতাম, বুঝেছে। আমি গেছি গিয়া আরেক রুমে দিছেন, কত সময় বাধা হয়েছেন আমার রাতাবাড়ির এই বেটা খানো বেলা বলে সাহেব আপনি তান ডরাইতরা বেয়াদবি হইব, তাই হরুমো গেছেন বলে না না খাওয়া আইতা আই আল্লাহ কইছেন আপনি কোনো বলে সাহেব বেয়াদবি মাফ দিবা, আমি আর ইনো না, কারণ আমি খুব ডরাই। এরা হইল আল্লাহর হাবিবর খানদান। আল্লাহর হাবিবর খানদানের লগে যদি মানুষের সম্পর্ক রাখে, মায়া মোহব্বত
প্রেম ভালোবাসা থাকে আল্লাহর হবিবের লগে মায়া মহব্বত হয়ে যায় কোন সুবহানাল্লাহ এরার ভিতরে আল্লাহর ডর আল্লাহর ভয় আছে এর কারণে আই বরাবর কোনায় কোনায় তনে আল্লাহর ওলির উরুস মাহফিল মানুষ আইছেন না নিমা কইন না আমরা আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম যে মানুষ আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে বন্দায় জমিন খান্দে বন্দার চকুর পানি বাইর হয় এই চকুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের আল্লাহ কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত আল্লাহ করছেন আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দি যারা আছে তাদের আপনি জানাই দেও ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনুন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ কাজের মধ্যে লিপ্ত রইছে তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ ও কথা আমি বুঝাইতে চাই আল্লাহ আমরারে মায়া করছেন আয়াতের তাফসীর বার করিয়া চাই মুফাসসিরিনে কেরাম খলে আনছেন আল্লাহর জাতে কইছেন কুল ইয়া ইবাদি ও আমার মায়ার বান্দা বান্দি হল নবী আমার মায়ার বান্দা বান্দি করে জানাই দেও এই জায়গার মুফাসসিরিনে কেরাম খলে লয় আল্লাহ যদি চাইতা ইয়া ইবাদি না কই আল্লাহর জাতে ইয়া আইয়ুহাল আসাতু এ ফাফির দল হল আল্লাহ কইতা পারেন ইয়া আইয়ুহাল আসাতু হে ফাফির দল হল আল্লাহ ইলা না কইয়া কইছে ইয়া ইবাদি ও আমার মায়ার বান্দা বান্দি হল হুকনা সুবহানাল্লাহ এর বাদে কইছে আসরাফু যারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছো আসরাফু ইনো যদি আল্লাহ চাইতা তাহলে হইতে পারেন আখতাউ যারা গুনাহ খাতা করে লইছো আল্লাহর যাতে আমরা এত মায়া করছো আমার বাবা হল আমার ভাই আইজ আমরা অলির আল্লাহর হবিবর খানদানোর দার খানো আইছি আমরা জীবনের গুনার সামনে লইয়া খান্দিতাম হয়তো আজকের এই মৌকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিবা আল্লাহুম্মা আমিন